আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমার বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওটা একটা ল্যাপটপ নিয়ে। আমার লাস্ট বছরে একটা ভিডিও ছিল প্রিলিউড R1 ওয়ালটনের একটা ল্যাপটপ নিয়ে। 17-18 হাজার টাকার মধ্যে চমৎকার সেই ল্যাপটপটার এত পরিমাণ বিক্রি হয়েছিল। এখনও আপনারা সেই ল্যাপটপটার জন্য আমার কাছে ফোন করেন। আর আসলেই সেটা খুব ভালো ল্যাপটপ ছিল, তবে কিছু প্রবলেম ছিল। সেই ল্যাপটপটাতে হার্ড ডিস্ক ইউজ করা হয়েছিল, আর একটু লোয়ার কনফিগার হওয়ার কারণে সেটা দিয়ে আসলে ভালো কোনো কাজ করা যাচ্ছিল না। আর কিছু প্রবলেম ছিল ত্রুটিগত, সেই জন্যই কিন্তু সেই ল্যাপটপটা আর ওয়ালটন বাজারে আনতেছে না। তবে সেই ল্যাপটপটাকে অবিকল ওই রকমই দেখতে হবে, বাট ভিতরের কনফিগারেশন অনেক আপডেট করে কিন্তু ওয়ালটন একটা নতুন ল্যাপটপ নিয়ে এসেছে, যেটাতে আপনার ইউজ করা হয়েছে 256 GB একটা M.2 SSD, এবং সেই SSDর কারণে কিন্তু এই ল্যাপটপটা এখন আগের থেকে অনেক ফাস্ট, এবং আশা করতেছি এটা দিয়ে আপনারা সবগুলো কাজই করতে পারবেন। ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা ধাঁধা দিতে চাই। আমি দেখতে চাই আমার ভিডিওগুলো যারা দেখেন আপনাদের ট্যালেন্ট কতটুকু। প্রশ্ন হচ্ছে, কোন প্রশ্নের উত্তর সব সময় না হয়? মানে আপনি যখনই কাউকে এই প্রশ্নটা করবেন সবসময় এই উত্তরটা আসবে না। আমি ভিডিওটা করতে থাকবো, আপনারা ভাবতে থাকবেন। যদি উত্তরটা আপনারা পেয়ে যান তাহলে কমেন্টস করে জানিয়ে দেন। আমি ভিডিওটার মাঝামাঝি কোনো একটা সময় আপনাদেরকে বলে দেবো এই প্রশ্নের উত্তর কি। আবারও বলে দিচ্ছি, কোন প্রশ্নের উত্তর সবসময় না হয়। আর বন্ধুরা, যারা ফার্স্ট টাইম দেখতেছেন আমাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিবেন। তাহলে এরকম ভিডিও কিন্তু আপনি সবসময় পেতে থাকবেন যখনই আমি আপলোড দেবো। কথা বাড়াচ্ছি না, শুরু করতেছি আজকের ভিডিও। চলুন আমরা ল্যাপটপটি প্রথমে আনবক্স করি। একটা জিনিস আসলে না বললেই নয়, ওয়ালটন কিন্তু বাংলাদেশি পণ্য, আমরা সবাই জানি। তবে ওদের প্রোডাক্টগুলো কিন্তু খুব একটা খারাপ না। আমি লাস্ট যে ল্যাপটপটাতে যেটা দেখেছিলাম, এত পরিমাণ আসলে সাড়া পেয়েছি সেই ল্যাপটপটাতে। আমার এমন কোনো দিন নাই যে দিন নাকি সেই ল্যাপটপটার জন্য ফোন না আসে। তো প্রথমত যে পার্থক্য লাস্টের প্রিলিউড R1-এর সাথে, সেটাতে কোনো ব্যাগ দেওয়া ছিল না, ব্যাকপ্যাক দেওয়া ছিল না। এই ল্যাপটপের সাথে চমৎকার একটি ব্যাকপ্যাক কিন্তু আপনারা পেয়ে যাবেন। যাই হোক, আমরা এরপরে ল্যাপটপের বক্সটা খুলতে থাকি, দেখি কি আসে ভিতরে। ভিউয়ার্স, বড় বক্সটা খুললে কিন্তু আমরা একটা ছোট বক্স পাবো। ওয়াও, এটাও কিন্তু সাদা। যাই হোক, প্রথমে একটা ম্যানুয়াল বুক পাওয়া যাবে ভিতরে। অন্যান্য যে কোনো প্রোডাক্ট আমরা কিনি না কেন, ম্যানুয়ালগুলো থাকে ইংরেজি ভাষায়, তবে এটার মধ্যে কিন্তু বাংলাও আছে। আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগলো যে বাংলা এবং ইংরেজি দুইটা ভাষাতেই কিন্তু আপনার ম্যানুয়াল দেওয়া আছে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ল্যাপটপটা এত সুন্দর। এটাও কিন্তু অনেক স্লিম। আমি একটু আনবক্স করি। আচ্ছা, আগে কি কন্টেন্ট আছে সেটা দেখে নিই। ল্যাপটপের বক্সের মধ্যে আমরা কিন্তু পেয়ে যাব একটা চার্জার, মেবি। হ্যাঁ, একটা অ্যাডাপ্টার আছে। তো আমরা ল্যাপটপটাকে আগে ভিউয়ার্স, একটা জিনিস আসলে এত স্লিম, ও চমৎকার। আমরা বক্সগুলোকে সাইডে রেখে দিই। স্পেশালি এটার যে সাইডগুলো আছে, আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে, এটা কিন্তু খুবই সুন্দর। বিশেষ করে আইফোনের যেই সাইডগুলো যেরকম থাকে ওই রকম একটু গ্লেস মারতেছে। যাই হোক, দেখতে পাচ্ছেন ল্যাপটপটা কিন্তু খুবই সুন্দর। আমি একটু দেখাই। ইন্টেল সেলেরন প্রসেসর আছে ভিতরে। কিবোর্ডটা খুব সুন্দর, এবং আমরা যেটা দেখি সচরাচর ল্যাপটপের কিবোর্ডে কিন্তু বাংলা ফন্ট থাকে না অন্যান্য ল্যাপটপে। আর এই কিবোর্ডগুলো যেহেতু দেশে তৈরি, এগুলোর মধ্যে কিন্তু বাংলা অক্ষর দেওয়া আছে। সো যারা বাংলা টাইপ করতে চান তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা খুব সুন্দর হবে। এবং ডিসপ্লেটাও খুব সুন্দর লাগতেছে। আর আমি আগে বলিনি, এটা কিন্তু ফুল HD IPS একটা ডিসপ্লে। সো আপনারা কিন্তু চমৎকার একটা ভিউ পাবেন এই ডিসপ্লেটা যখন ইউজ করবেন। মডেল হলো প্রিলিউড N41। আমি একটু অন করে দিলাম। ল্যাপটপটা অন হতে হতে আমরা দেখে নিই এটাতে আমরা কি পোর্ট পাচ্ছি। বাম দিক থেকে যদি শুরু করি, প্রথমেই কিন্তু এটা পাওয়ার পোর্ট থাকবে, পাশে একটা USB 3 পোর্ট থাকবে, এবং একটা HDMI মিনি পোর্ট থাকবে, আর এখানে USB Type-C। ও, ল্যাপটপ কিন্তু অন হয়ে গেছে, চমৎকার। মাত্র 4-5 সেকেন্ডের মধ্যে কিন্তু ল্যাপটপটি চালু হয়ে গেল।
আসলে এটার মধ্যে কিন্তু এসএসডি ইউজ করা হয়েছে, এই জন্য কিন্তু এত ফাস্ট। আগের ল্যাপটপটা কিন্তু এত ফাস্ট ছিল না। তো আমরা বলে দিই এই ল্যাপটপটাতে কী কী আছে আর কী কী কনফিগারেশন আপনারা পাবেন। ল্যাপটপটা কিন্তু আমরা আপনাদের সামনে অন করে দিয়েছি ভিউয়ার্স। প্রথমেই বলবো এই ল্যাপটপটাতে কিন্তু ব্যবহার করেছে একটা প্রসেসর, যেটা হলো ইন্টেলের প্রসেসর, আর এটার জিমিনি লেক N4100 প্রসেসর, 14 nm একটা প্রসেসর। এটার ক্লক স্পিড হলো 1.1 GHz আর আপ টু 2.4। এই ল্যাপটপটার মধ্যে কিন্তু একটা র্যাম ইউজ করা হয়েছে, যেটা DDR4 এর 2400 MHz এবং 4 MB ক্যাশের স্মার্ট ক্যাশ কিন্তু আছে এই প্রসেসরটার মধ্যে। ডিসপ্লেটা কিন্তু ফুল এইচডি IPS ম্যাট LED ব্যাকলিট। যেহেতু ল্যাপটপটা একেবারেই নতুন মাত্র অন করলাম, এই জন্য ব্যাটারিটা লো দেখাচ্ছে। 4GB র্যাম আছে 2400 MHz। স্টোরেজ হলো আপনার 256GB, SATA M.2 2280 SSD। এই কারণেই কিন্তু ল্যাপটপটা এত ফাস্ট। আপনারা যখন কাজ করবেন বিভিন্ন অ্যাপস নিয়ে, যখন অ্যাপসগুলো ওপেন করবেন তখন কিন্তু এটা খুব স্পিডে কাজ করবে। এটা দিয়ে কিন্তু আপনারা চাইলে কিন্তু নর্মালি যে ফটোশপ ইলাস্ট্রেটরের কাজগুলো সেগুলো কিন্তু করতে পারবেন। আর গ্রাফিক্স কিন্তু ইউজ করা হয়েছে ইন্টেলের UHD গ্রাফিক্স 600। সো মোটামুটি গ্রাফিক্সের কিছু হালকা পাতলা কাজও কিন্তু সেরে নেওয়া যাবে। অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10 এর কিন্তু অরিজিনাল একটা ভার্সন এটাতে দেওয়া আছে। ব্যাটারি ব্যাকআপ যেটা দেওয়া আছে, কোম্পানি দাবি করতেছে এটা 285 মিনিটের মতো আপনার ব্যাকআপ দিবে। আর মোটামুটি ভালো একটা হাই ডেফিনেশন অডিও কিন্তু এটাতে ইউজ করা হয়েছে। এবং কিবোর্ডটাও কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা ইংলিশ এবং বাংলা দুইটা ভার্সনই ইউজ করা হয়েছে। ওয়েবক্যামটার কথা যদি বলি, চমৎকার এই ল্যাপটপটাতে কিন্তু ওয়েবক্যাম ইউজ করা হয়েছে। আপনার HD একটা ওয়েবক্যাম, 2 মেগাপিক্সেলের FHD ভিডিও ক্যামেরা যেটাতে দেওয়া আছে। আর এটাতে কিন্তু কার্ড রিডারও আছে, TF কার্ড রিডারও আছে। এবং ওয়াইফাই কিন্তু ইউজ করা হয়েছে আপনার ডুয়েল ব্যান্ডের একটা AC ওয়াইফাই। যাই হোক, USB পোর্ট আমরা যেটা একটু আগে বলতেছিলাম, লেফট সাইডে তো আমরা এই পোর্টগুলোই পাবো। রাইট সাইডে যদি তাকাই, এখানে কিন্তু আপনারা একটা মাইক্রোফোন হেডফোনের জ্যাক পেয়ে যাবো, আরও একটা USB 2.0 পোর্ট পাবো, পাশাপাশি যে কার্ড রিডারের কথা বলতেছিলাম। তো এই হলো পোর্ট। আর আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা স্লিম এটা, একেবারেই পাতলা। প্রিলিউড R1 যেরকম ছিল ঠিক সেরকমই, তবে এটা কিন্তু মেটাল বডি, এটা কিন্তু নট প্লাস্টিক, এটা কিন্তু মেটাল বডি। এই জিনিসটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। এবং উপরের ডিসপ্লেটা আপনারা যদি তাকান, একেবারেই কিন্তু পাতলা। তো যারা মোটামুটি 25,000 টাকার মধ্যে একটা ভালো স্মার্ট ল্যাপটপ খুঁজতেছিলেন, আমার মনে হয় এই ল্যাপটপটা তাদের পছন্দ হবে। ব্যাক দিক থেকে যদি একটু তাকাই, ব্যাক সাইডে আপনারা দেখতে পাচ্ছেন জেনুইন উইন্ডোজের লোগো কিন্তু দেওয়া আছে। এবং স্পিকারের জন্য দুই পাশেই কিন্তু দুইটা স্পিকার ইউজ করা হয়েছে। সো আমি যেটা বলবো যে ফার্স্ট ল্যাপটপটা হাতে নিয়ে কিন্তু আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে। এত স্লিম এবং এত সুন্দর, এত চমৎকার একটি ল্যাপটপ। প্রাইস কিন্তু মাত্র 25,000 টাকা। 25,000 টাকার মধ্যে আপনারা এই ল্যাপটপটা পেয়ে যাবেন। যদিও আপনারা ওয়েবসাইট ঘাটাঘাটি করলে কিন্তু এটার প্রাইস দেখতে পাবেন 26,000-এর উপরে। তবে ক্রিয়েটাস কম্পিউটার আসলে বরাবরের মতো এটা 25,000 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই ল্যাপটপটা এখন অ্যাভেলেবল আছে আমাদের কাছে, বা ওয়ালটনের যে কোনো শোরুমে গেলে আপনারা পাবেন। আমার রিকোয়েস্ট থাকবে আপনারা চলে আসবেন ক্রিয়েটাস কম্পিউটারে, এখানে আসলে আমাকে পেয়ে যাচ্ছেন। পাশাপাশি ল্যাপটপের সাথে অন্যান্য কোনো অ্যাক্সেসরিজ লাগলেও কিন্তু সেটাও পাবেন। ডিসপ্লেটার দিকে যদি আমরা একটু তাকাই, এটা কিন্তু FHD ফুল HD IPS ডিসপ্লে, এর জন্য কিন্তু ডিসপ্লেটা খুবই চমৎকার। আপনারা দেখতে পাচ্ছেন, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে। আগের ডিসপ্লেটা এত সুন্দর ছিল না। তো বন্ধুরা, যারা অনেকদিন যাবত রিকোয়েস্ট করেছিলেন আমাকে যে ল্যাপটপের ভিডিও দেওয়ার জন্য, বিশেষ করে 25,000-এর মধ্যে একটা ভালো ল্যাপটপ কী কিনতে পারেন, তার জন্য আসলে আমি চলে আসলাম। এই ল্যাপটপটা যখনই আমি আমার কাছে পেলাম, আমি চেষ্টা করতেছি আপনাদের সবাইকে জানিয়ে দিতে এই সম্বন্ধে। তবে সাজেস্ট থাকবে যাদের বাজেট 25,000-এর মধ্যে আছে, পুরাতন ল্যাপটপ কেনার আর কি দরকার, যদি নতুন একটা এত সুন্দর স্লিম ল্যাপটপ পাওয়া যায়। 1 বছরের ফুল ওয়ারেন্টি কিন্তু পাবেন আপনারা এই ল্যাপটপটা যদি কিনেন। এবং এই 1 বছরের পরেও আপনারা 3 বছরের জন্য একটা ফ্রি সার্ভিস পাবেন ক্রিয়েটাস কম্পিউটার থেকে। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। আমাদের শপের ঠিকানা হলো মাল্টিপ্লেন সেন্টার, লেভেল 7, 75657 এইখানে। আর ভিউয়ার্স, আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো, যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন, একটা লাইক বাটনে লাইক দিয়ে দিবেন। তাহলে কিন্তু আমি চেষ্টা করবো সবসময় এরকম আপডেটেড কোনো প্রোডাক্ট আমার কাছে আসলেই তাড়াতাড়ি আপনাদেরকে সেটা জানিয়ে দিতে। একটা ধাঁধা দিয়েছিলাম, একটা প্রশ্ন দিয়েছিলাম আপনাদেরকে যে কোন প্রশ্নের উত্তর সবসময় না হয়। আসলে অনেকেই কমেন্ট করে ফেলেছেন ইতিমধ্যেই আমার মনে হয়। আমি জানিয়ে দিচ্ছি, আসলে আমরা যদি কাউকে কখনো প্রশ্ন করি যে আপনি কি ঘুমাচ্ছেন, এই প্রশ্নটার উত্তর সবসময় নাই হবে, কখনো আসলে হ্যাঁ হবে না। কারণ যিনি হ্যাঁ উত্তর দিবে তিনি তো ঘুমাচ্ছেন, তিনি কীভাবে উত্তর দিবেন? সো যখনই আমরা কাউকে প্রশ্ন করবো আপনি কি ঘুমাচ্ছেন, এটার উত্তর অবভিয়াসলি সবসময় নাই আসবে। জাস্ট ফান, এমনি মজা করলাম আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।